জন্মদিন বলতে আমাদের আগে কি মাথায় আসে? পার্টি, সেলিব্রেশন, আর জন্মদিন মানে কেক কাটা, ওই হুল্লোড়, বেলুন দিয়ে ঘর সাজানো। কিন্তু যদি আমরা আমাদের বাঙালি রীতিনীতি, আদব কায়দার দিকে নজর রাখি, তাহলে দেখা যায় জন্মদিন পালনটা একটু আলাদা। ধান দুব্ব আর তার সঙ্গে পায়েসের বাটি, বড়দের আশীর্বাদ। কিন্তু আমাদের এই গ্রাম বাংলার সেই পায়েস, এই সমস্ত কিছুকে সরিয়ে কি করে আমাদের জীবনে কেক কাটা থেকে জন্মদিন পালন, পার্টি, সেলিব্রেশন এগুলো চলে এলো। আজকে আপনাদেরকে বলবো সেই গল্প। কে প্রথম ভারতকে এবং বলা ভালো যে বাংলাকে এই আধুনিক জন্ম পালনের রীতির সঙ্গে পরিচয় ঘটিয়েছিলেন। শুনলে পরে অবাক হবেন যে তিনি এমন অনেক কিছুই করেছিলেন যা তৎকালীন সময় দাঁড়িয়ে মানুষজন ভাবতে পর্যন্ত পারতেন না। আর সমাজকে এই নতুন জোয়ারে নিয়ে আসতে গিয়ে, আধুনিক করতে গিয়ে তাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। এই যে আধুনিক জন্মদিন পালন, তার সঙ্গে আমাদের পরিচয় ঘটিয়েছিলেন জ্ঞানদানন্দিনী। জ্ঞানদানন্দিনী সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে হন বৌদি। জ্ঞানদা ব্রিটেন থেকে নতুন একটি প্রথা শিখে এসেছিলেন। যখন তিনি স্বামীর সঙ্গে ব্রিটেনে থাকতেন, সেখানে গিয়ে দেখেছিলেন কেক কেটে সাহেবরা জন্মদিন পালন করেন, এবং এই জন্মদিন পালনের যে রীতি, সেটা তাকে বেশ মনের মধ্যে একটা ভালো লাগার জায়গা তৈরি করে দেয়। তাই দেশে ফিরে এসে তিনি কেক কেটে জন্মদিন পালন, পার্টি করায়, সেলিব্রেশন, এটার সঙ্গে বাংলার মানুষের পরিচয় ঘটালেন। এমনকি তিনি প্রত্যেকের জন্মদিন, বাড়ির ছোট বড় সবার জন্মদিন মনে করে রাখতেন। তবে এই তার জন্মদিন পালনের নতুন যে নিয়ম, এই নিয়মকে তৎকালীন সমাজ ভালো চোখে দেখেনি। এমনকি তার পরিবারের লোকজনও মোটেই জ্ঞানদানন্দিনীর এই জন্মদিন পালনকে ভালো চোখে দেখেনি। তবে জ্ঞানদানন্দিনী শুধুমাত্র যে জন্মদিন পালন এইটার সঙ্গে যে বাংলার পরিচয় ঘটিয়েছিলেন তা কিন্তু নয়। তার জীবনী দেখতে গেলে দেখা যায় জ্ঞানদানন্দিনীর হাত ধরে এমন অনেক কিছুই আমরা পেয়েছি যা তৎকালীন সমাজে দাঁড়ালে পরে সত্যি ভাবতে অবাক লাগে। এবার জ্ঞানদানন্দিনীর সম্পর্কে বরঞ্চ আপনাদেরকে একটু ছোট্ট করে বলি। জ্ঞানদানন্দিনী যখন ঠাকুর বাড়িতে বউ হয়ে আসেন, তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। তবে ছোটবেলা থেকেই শিশু জ্ঞানদা ছিল দৃঢ়চেতা, অসম্ভব সাহসী এবং খুব পরিণত মানসিকতার একজন মানুষ। সত্যেন্দ্রনাথ তার জীবনের যেন একটা বড় টার্নিং পয়েন্ট ছিলেন, কারণ সত্যেন্দ্রনাথ ছিলেন তৎকালীন সমাজে দাঁড়িয়ে ভীষণ আধুনিক মানসিকতার একজন মানুষ। এমনকি নিজে যখন বিদেশে গিয়েছিলেন, তার পিতার কাছে তিনি তার স্ত্রীকে বিলেতে পাঠানোর জন্য আবদার করেছিলেন, যদিও তৎকালীন সমাজে এই বিষয়টাকে সৃষ্টি ছাড়া বলা হয় এবং প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয়। এরপরে 1864 সালে নভেম্বর মাসে দেশে ফিরে আসেন সত্যেন্দ্রনাথ। তার কর্মস্থল ছিল বোম্বাই, অর্থাৎ বর্তমানের মুম্বাই। স্বামী কর্মসূত্রে বাইরে গেলে সাধারণত সেই সময় স্ত্রীকে মায়ের কাছে, অর্থাৎ শাশুড়ির কাছে থাকতে হতো। কিন্তু এই সমস্ত রেওয়াজকে একেবারেই তোয়াক্কা না করে স্ত্রীকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন সত্যেন্দ্রনাথ, কারণ তিনি চাননি যে তার স্ত্রী আর 5টা বাংলার ঘরের মেয়েদের মতো হারিয়ে যাক বড় বড় খাম আর ঘোমটার আড়ালে। তাই জ্ঞানদানন্দিনীকে তিনি নিয়ে গিয়েছিলেন বোম্বেতে, আর যা ছিল জ্ঞানদানন্দিনীর জীবনের একটা টার্নিং পয়েন্ট। বিভিন্ন ভোজসভায় যখন সত্যেন্দ্রনাথের আমন্ত্রণ পড়তো, সেই সময় সত্যেন্দ্রনাথ সাথে করে নিয়ে যেতেন জ্ঞানদানন্দিনীকে। তৎকালীন সমাজে মেয়েদের এই ধরনের ভোজসভায় যাওয়ার একেবারেই কোনো নিয়ম ছিল না, কিন্তু জ্ঞানদানন্দিনী ছিলেন এদের সবার মধ্যে আলাদা। 1866 সালের অক্টোবর মাসে যখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন সত্যেন্দ্রনাথ, এবং বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন, কয়েক মাস, সে সময় একবার গভর্নর জেনারেলের বাড়িতে একটি ভোজসভায় সস্ত্রীক আমন্ত্রিত হন সত্যেন্দ্রনাথ। অসুস্থতার কারণে নিজে না গেলেও জ্ঞানদানন্দিনী একাই গিয়েছিলেন লাট ভবনে নিমন্ত্রণ রক্ষা করতে। আবার এই বিষয়টা দেখে তখন পাথুরিয়াঘাটের প্রসন্ন কুমার ঠাকুর একেবারে ছি ছি ফেলে দিলেন। ঘরের বউকে প্রকাশ্য রাজসভায় দেখে লজ্জায় পালিয়েও গেলেন। তবে সত্যেন্দ্রনাথ কিন্তু বিষয়টা নিয়ে বেশ মজাই পেয়েছিলেন। তিনি নাকি লিখেছিলেন যে সে কি ব্যাপার, শত শত ইংরেজ মহিলার মাঝখানে আমার স্ত্রী একমাত্র বঙ্গবালা। তাকে দেখে প্রথমে তো সবাই ভূপালের বেগম ভেবেছিলেন, কারণ তিনি তখন একমাত্র বাইরে বের হতেন।
আর এই মানসিকতাই যেন সত্যেন্দ্রনাথকে জ্ঞানদানন্দিনীকে আধুনিকতার দিকে এগিয়ে দিতে আরেক নতুন ধাপের দিকে নিয়ে চলে গিয়েছিল। 1872 সালে সত্যেন্দ্রনাথের এবং জ্ঞানদানন্দিনীর প্রথম পুত্রের জন্ম হয়, যার নাম সুরেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে তাদের একজন কন্যা সন্তান জন্মেন, যার নাম ইন্দিরা দেবী। এবং যেটা জানা যায় যে তখনকার রক্ষণশীল সমাজে, হিন্দু সমাজে একেবারেই কিন্তু মুসলিম সেবিকা রাখাটা ভালোভাবে নেননি, কিন্তু সন্তানদের পরিচর্যার জন্য এই দম্পতি এতটাই আধুনিক মানসিকতা দেখিয়েছিলেন যে তারা মুসলিম সেবিকা নিয়োগ করেছিলেন। অর্থাৎ সব দিক থেকেই দেখা যায় যে জ্ঞানদানন্দিনী এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরের এই যে জুটি, তা ছিল তৎকালীন সমাজে দাঁড়িয়েও ভীষণ আধুনিক মানসিকতার। এরপরে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে জ্ঞানদানন্দিনী যেখানে যেখানে গেছেন, তার স্বামী কাজে যেখানে যেখানে গেছেন তিনিও যেতেন সাথে। তিনি বিভিন্ন ধরনের জ্ঞান শিক্ষা অর্জন করে আসেন। স্বামীর সাথে গুজরাটে বেড়াতে গিয়ে তিনি পার্সি নারীদের থেকে আধুনিক শাড়ি পরার ধরন সম্পর্কে জেনেছিলেন এবং তিনি নিজের মতো করে একটা নতুন স্টাইল চালু করেছিলেন। শুনলে পরে অবাক হবেন, জ্ঞানদানন্দিনী হচ্ছে প্রথম ফ্যাশন ডিজাইনার। তখনকার দিনে ফ্যাশন ডিজাইনার শব্দটার সঙ্গে আমরা পরিচিত নই, কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে প্রথম যদি কোনো ফ্যাশন ডিজাইনার থেকে থাকে এ বাংলায়, তা হচ্ছেন জ্ঞানদানন্দিনী। তখনকার যে মেয়ে বউরা ছিল তারা যেভাবে শাড়ি পরতো তার যেন একটা পালা বদল ঘটেছিলেন জ্ঞানদানন্দিনী। তবে আপনারা যদি জ্ঞানদানন্দিনীর সেই ঘটনা সম্পর্কে জানতে চান, কিভাবে জ্ঞানদানন্দিনী বাংলার মেয়েদের সাথে মিশে গিয়েছিলেন, কিভাবে এই আধুনিক শাড়ি পরার ধরন শিখিয়েছিলেন, তাহলে অবশ্যই আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে পেয়ে যাবেন। তো সব মিলিয়ে যেটা বলা যেতে পারে, জ্ঞানদানন্দিনী একজন স্বাধীনচেতা মানুষ ছিলেন। এমনকি একসময় ঠাকুর বাড়িতে এমনও নিয়ম জারি করা হয় যে জ্ঞানদানন্দিনীর সঙ্গে বাড়ির আর মেয়ে বউরা যেন মেলামেশা না করে। কারণ জ্ঞানদানন্দিনীর এই যে পরিবারের থেকে অনেকটাই বাঁধন ছাড়া, ছন্ন ছাড়া স্বভাব, তার যে ওঠা বসা চালচলন, সমস্ত কিছুর সাথেই ঠাকুর বাড়ির সদস্যদের একটা বিস্তর ফারাক থেকে গেছিল। তবে এই সমস্ত কিছুর খুব একটা তোয়াক্কা করেননি তিনি। শোনা যায় সে সময় ব্রাহ্ম সমাজের নারীদের মধ্যে খুবই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ঠাকুরবাড়ি যেন সবকিছুর থেকেই এক ধাপ করে এগিয়ে থাকে। জ্ঞানদানন্দিনী তার একটা জ্বলন্ত উদাহরণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এরকম আরো অন্যান্য খবর সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।